বিসমিল্লাহির রহমানির রহিম। যে জাতির ২০ কোটি লোকের মধ্যে আমি ছাড়া কেউই জানে না সরকারি শিক্ষক কি, বেসরকারি শিক্ষক কি, সেই জাতি আবার উন্নতি করবে। আমি পৃথিবীর সবচেয়ে নির্বোধ, কিন্তু এই জিনিসটা বুঝি যে সরকারি কি আর বেসরকারি কি। এই দেশের ৬ লক্ষ এমপিওভুক্ত শিক্ষক, যারা এ দেশের 97% শুধু মাধ্যমিকের দায়িত্ব পালন করে, তাদেরকে বলে বেসরকারি শিক্ষক। কারা বলে? আমি এমনি যারা সাধারণ ননসেন্সদের কথা বাদ দিলাম, বিএমএ পাশ করা তো এগুলো একটা কমান নির্বোধ আমাদের দেশের আমরা যারা আছি, যারা অক্সফোর্ড থেকে পাশ করছে, হার্ভার্ড থেকে পাশ করছে, এমআইটি থেকে পাশ করছে, ক্যামব্রিজ থেকে পাশ করছে, বোলোনা থেকে পাশ করছে, এই লোক বিশাল বিশাল পদে আছে এই দেশে। কিন্তু এই সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত, সরকার যাদের শতভাগ নিয়ন্ত্রণ করে, বৈশাখী ভাতা দেয়, মূল বেতনের সম্পূর্ণই দেয়, অবসর কল্যাণের টাকা দেয়, অর্থাৎ সরকার নিয়ন্ত্রণ করে, দেখভাল করে, তাদেরকে বলে বেসরকারি শিক্ষক। তাহলে যে জাতি প্রথমেই বুঝে না যে সরকারি কি আর বেসরকারি কি, তাহলে এই জাতি রকেট সায়েন্স কবে বুঝবে? এই জাতি আল্ট্রা মডার্ন এয়ার ডিফেন্স সিস্টেম কীভাবে তৈরি করতে হয়, এই জাতি সেটা কবে বুঝবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কাকে বলে, এই জাতি কবে বুঝবে? নকল করে আর কি, নকল করে আমরা সবই পারি। এই জাতি কি বলবে নিউক্লিয়ার ওয়েপন কি, এই জাতি কবে বুঝবে? রোবোটিক সায়েন্স কি? তাহলে এই দেশের সমগ্র লোককে বোঝাতে হবে যে বেসরকারি বলতে কি বোঝায়। আমি সকলকে বোঝাচ্ছি, জাতির সকলের উদ্দেশ্যে। বেসরকারি বলতে বোঝায় যে সংস্থাটা, যে বিষয়টা সরকার নিয়ন্ত্রণ করে না, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থা নিয়ন্ত্রণ করে, তাকে বেসরকারি বলে। তাহলে বেসরকারি মানে যেটা সরকারি নয়, সহজ বাংলা। আরও একটু ক্লিয়ার করতে চাই, সেটা হলো আমরা বলি যদি বেসরকারি শিক্ষক কাকে বলে। বেসরকারি শিক্ষক বলতে যে শিক্ষকগুলো ব্যক্তি মালিকানাধীন বা কোনো সংস্থার প্রতিষ্ঠানে চাকরি করে, সেগুলো হচ্ছে বেসরকারি শিক্ষক। প্রাইভেট স্কুল কলেজের শিক্ষক বেসরকারি শিক্ষক, কেজি কিন্ডারগার্টেনের শিক্ষক বেসরকারি শিক্ষক। তাহলে বেসরকারি চাকরি কাকে বলে? বিভিন্ন কোম্পানির চাকরি, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের চাকরি হলো বেসরকারি চাকরি। অর্থাৎ আমি তো আসলে মনীষী খুঁজে পাওয়া খুব কঠিন। আমাদের আশেপাশে সবই হচ্ছে ব্রিটিশ দালাল আর গোলাম। ব্রিটিশ কি বলছে আমাকে তাই বলতে হবে, বিবেচনা না করেই। এটা নাউনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেখানে পুকুরের পাশে মসজিদ ছিল, পানি মসজিদ বলা হতো, দুটো পিলার ওই পানির মধ্যে পড়ছিল, সেটা বালুর দিয়ে ভরাট করার পরেও আমরা বলি পানি মসজিদ। নিউ মার্কেটের বয়স 90 বছর, এখনও বলি নিউ মার্কেট। অনেক নয়া বাজার আছে যা তৈরি করেছিল ঢাকার নবাবরা, বয়স প্রায় 150-200 বছর, তাও বলি নয়া বাজার। নতুন রাস্তা বয়স 36 বছর, নতুন রাস্তা। নাউনের ক্ষেত্রে প্রযোজ্য হলেও ব্রিটিশরা একটা প্রেক্ষাপটে যখন সরকারি নিয়ন্ত্রণের বাইরে বেসরকারি শিক্ষক ছিল, সেটা ছিল বেসরকারি শিক্ষক। সরকার নিয়ন্ত্রণ নেওয়ার পরে সমগ্র সুযোগ সুবিধা দেওয়ার পরেও এ জাতির যারা বলে বেসরকারি শিক্ষক, তাকে তৎক্ষণিক সার্টিফিকেট বাতিল করে অনেভর্তি করতে হবে এবং গুনাহে কবিরা করার কারণে তাকে দিগম্বর করা যায় কিনা সেই ব্যবস্থা করতে হবে।